হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আমি লাউ শাক উঠাচ্ছি লাউ শাকের মাচা থেকে। আজকে আমি লাউ শাক রান্না করব শুটকি মাছ দিয়ে। অনেকগুলি শাক উঠিয়ে নিয়েছি। রান্না করার জন্য সব গুছিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, শুটকি মাছ, বাটা মশলা। চুলায় হাঁড়ি বসিয়ে পানি দিয়ে দিলাম ভাত রান্না করার জন্য। চাউল নিয়ে নিচ্ছি। এখন চাউলগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এই তো আমার চাউলগুলো ধোয়া হয়ে গিয়েছে। এখন হাঁড়িতে চাউলগুলো দিয়ে দিচ্ছি। মাটির হাঁড়িতে অনেক দ্রুত রান্না হয়ে যায়। আগে তো মনে করতাম মাটির হাঁড়িতে রান্না করতে অনেক দেরি হয়, আর এই হাঁড়িতে অনেকবার রান্না করেছি। এদিকে আমি শাকগুলো ভালোভাবে কেটে বেছে নিচ্ছি। শাকগুলি খুবই ভালো, অনেক মোটা হয়েছে, কোনো সার বিষ দেওয়া হয়নি। এভাবে শাকগুলি সব কেটে নিব। শাকগুলি কাটা হয়ে গিয়েছে, ভাতের বলক চলে এসেছে। এখন আমি শাকগুলি ভালোভাবে ধুয়ে নিব। আমার এই ছোট্ট পুকুরটি কেমন হয়েছে সবাই জানাবেন। তো শাকগুলি ধোয়া হয়ে গিয়েছে। এখন রান্না করার জন্য পানি নিয়ে নিচ্ছি। ভাতটাও আমার হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। এখন শাকটা রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিব। এখন বাটা মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ভেজে নিব। এখন মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন শুটকি মাছগুলি দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। শাকগুলি দিয়ে দিলাম। তো আমি শাকটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। লাউ শাকে অনেকটাই পানি উঠে এসেছে, শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে। সামান্য আরেকটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে বসিয়ে দিলাম। তো আমার শাকটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। শাকটা আমি বেড়ে নিয়েছি, এখন ভাতটাও একটা প্লেটে বেড়ে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। খোদা হাফেজ।